আজকের এই আয়োজনের মাননীয় সভাপ্রধান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও সামনে উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা মূলত এখানে সমবেত হয়েছি ইনফো বাংলার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। বীর চট্টগ্রাম থেকে যে শিক্ষা প্রজ্বলন তা দীপ্যমান এবং ক্রমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই প্রত্যাশা আমাদের আছে। সংবাদ মাধ্যম তার প্রিন্ট ইলেকট্রনিক দুটি ভার্সনের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আমি সাংবাদিকতার একজন নগণ্য ছাত্র হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি এবং প্র্যাকটিস জার্নালিজমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি আমার মূল পেশার বাইরে। সেই জন্যে আমি নিজেকে ফ্রিল্যান্স সাংবাদিক বলে পরিচয় দিই। আর ইংরেজি মাধ্যমে এই জার্নালিজমকে পপুলার করবার চিন্তা থেকে আমাদের এই দক্ষিণ এশিয়ায় এমজি আকবর তিনি এশিয়ান এজ নামে একটি আউটলেট প্রতিষ্ঠা করেছিলেন ভারতে, এবং তার অনুপ্রেরণায় তিনি যখন পূর্ণ রাজনীতি চলে গেলেন বাংলাদেশে, আমরা এশিয়ান এজ নামে একই শিরোনামে তাকে দিয়ে উদ্বোধন করিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং সেই পত্রিকার আমি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘ 2.5 বছর কাজ করেছি এবং ওই হাউসেরই বাংলা যে পত্রিকাটি দেশকাল, সেটি আমি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রিন্ট মিডিয়ায় কাজ করতে গিয়ে নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। একটা উদাহরণ দিই, আপনার কেয়ারি সিন্দাবাদ নামে একটি নৌপরিবহন, এটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে চলাচল করত। এটি একটা সময় বন্ধ হয়ে যায়। সেটির উপরে, সেই বিষয়টার উপরে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল আমাদের পত্রিকার একটি নিউজ এজেন্সি বরাতে। আমাদের পত্রিকার নিয়মিত পাঠক ছিলেন একজন বিচারপতি। প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট করে এশিয়ান এজ পড়তেন। তিনি সবিষয়ে লক্ষ্য করলেন যে আমরা একটি শব্দ ব্যবহার করেছি যেটি তার রায়ের মধ্যে ছিল না। সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করলে আইনগত জটিলতা দেখা দিতে পারে। এটি নির্দিষ্ট সেই এজেন্সিগুলো খেয়াল করেনি, আর তাদের মাধ্যমে সরবরাহকৃত ওই তথ্যের উপর ভিত্তি করে আমরা রিপোর্টটা করেছিলাম। তিনি আমাদের সাউন্ড সম্পাদক হিসেবে আমাকে হাজির করে প্রকাশক গেলেন এবং বিচারপতি মহোদয় তিনি সিরিয়াল